ভাঙর কাণ্ডের পর ফের প্রকাশ্যে রেজ্জাক মোল্লা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভাঙরে ঘটকপুকুরের প্রথম সভা থেকেই মুখ্যমন্ত্রীকে তোপ। তাঁর অভিযোগ, গুন্ডা মস্তান পুলিশ নিয়ে পঞ্চায়েত ভোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভাঙর, ক্যানিং, বাসন্তী ও মিনাখার বাম দুর্গ রক্ষার ডাক বর্ষিয়ান সিপিএম বিধায়কের। আমরা শাড়ি পরা একজন হিটলার, তার রাজ্যে আমরা বাস করছি। মমতার পার্টি গুন্ডাদের পার্টি, সমাজ বিরোধীর পার্টি, মাস্তানদের পার্টি। যদি মাস্তানি করতে চান তাহলে গৃহযুদ্ধ বেঁধে যাবে। আমি বলছি গৃহযুদ্ধ বেঁধে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সংখ্যালঘুদের জন্য দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েও এদিন কটাক্ষ করেন রেজ্জাক। অভিযোগ, কোনো কাজই হয়নি। উনি যেটা বলেছিলেন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, যে মুসলমানদের চাকরি দিতে গেলে যদি তারা কম্পিটিটিভ পরীক্ষায় দাঁড়াতে না পারে, উচ্চ শিক্ষায় অংশগ্রহণ না করতে পারে, তাহলে কম্পিটিশনে তারা দাঁড়াবে কি করে? তাই উনি বলেছিলেন যে আমি 1 মাসের মধ্যে উচ্চ শিক্ষায় মুসলমানদের রিজার্ভেশন দেবো। 20 মাস তো হয়ে গেল, রিজার্ভেশন দিয়েছেন, কতদূর এগিয়েছেন? বিলটা কি এই বাজে যে সেশনে মার্চ মাস থেকে শুরু হবে তাতে আনবেন? যদি আনেন আপনাকে অভিনন্দন জানাবো, আর যদি না আনেন আপনাকে অভিসম্পাদ। গার্ডেন রিচ কাণ্ড থেকে রাজ্যের শিল্পনীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই সরকার তো খুচরো ব্যাপার, এই যে এখানে রাজ্যের সরকার যে আমি আছি, হ্যাঁ আক্রমণ করছে, মনে হচ্ছে খুব তাকত বেশি আছে। আরে তাকত তো আপনারা দেখছেন, আরো দেখবো, আমরা আরো দেখবো। মনে রাখবেন, আমরা এই সরকারকে বারবার বলছি যে ওই সব আক্রমণ, সন্ত্রাস, আর কি মিথ্যা মামলা, জেল হাজত, গুলি, বন্দুক এইসব দিয়ে লাল ঝান্ডাকে কখনো কখনো কেউ আটকাতে পারেনি, আপনিও পারবেন না। ইতিহাসের অন্যান্য মূর্খদের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন। হাসপাতালে থাকাকালীন আলিমুদ্দিন থেকে একে গোপালন ভবনের নেতারা দেখতে গিয়েছেন রেজ্জাককে। রেজ্জাকের ওপর হামলার প্রতিবাদে দূরত্ব ঘুচিয়ে পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক মহলের মতে এবার সেই রেজ্জাককে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দক্ষিণ 24 পরগনা সিপিএম। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙর।